Hello, I am Dr. Sharbani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা করছি মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জ্যামিতি। আজ করব উপপাদ্য 34 এর প্রয়োগ 7। সমস্যাটা তোমাদের স্ক্রিনে আসছে, আমরা পড়ে দেখি। ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার AB সমান AC, BC এর যে পার্শ্বে ত্রিভুজ ABC অবস্থিত সেই পার্শ্বে ত্রিভুজ DBC এমনভাবে অঙ্কন করা হলো যাতে অ্যাঙ্গেল BAC সমান 2 অ্যাঙ্গেল BDC হয়। প্রমাণ করো যে A কে কেন্দ্র করে AB ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত অঙ্কন করা হবে তা D বিন্দুগামী হবে, অর্থাৎ D বিন্দু ওই বৃত্তের উপর অবস্থিত হবে। তাহলে স্টেটমেন্ট অনুযায়ী আমরা ছবি এঁকে নিয়েছি। ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার AB সমান AC আর BC বাহুর একই দিকে, যেদিকে আমার ABC ত্রিভুজ অবস্থিত সেদিকেই আমি আবার BDC একটা ত্রিভুজ নিয়েছি। আর বলেছে এই কোণটা এই দুটোর মধ্যে কি সম্পর্ক? এই কোণের দ্বিগুণ হবে এই কোণটা, এটা আমার প্রদত্ত। তাহলে আমি একটু সেটা লিখে নিয়েছি। প্রদত্ত দিচ্ছে AB সমান AC এবং কোণের কথাটা একটু লিখব যে অ্যাঙ্গেল BAC সমান 2 অ্যাঙ্গেল এইটা BDC। ঠিক আছে, কি দেখাতে হবে এই কেন্দ্রীয় যদি একটা বৃত্ত আঁকি AB ব্যাসার্ধ নিয়ে সেই বৃত্তের উপরে D বিন্দু অবস্থিত হবে। ভাষাটা নিজের মতোই লিখতে পারো। প্রমাণ আমরা খুব ছোট করে ঝপঝপ করে লিখব। প্রমাণ কি বলছে? এই প্রমাণের জায়গাটা বোঝার জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে। আমি বলছি ঠিক আছে, ছেড়ে দাও। D বিন্দু ওই যে বৃত্তটা আঁকতে চাইছি সেই বৃত্তের উপরে অবস্থিত নয়। তাহলে ধরো এই AB BD সরলরেখার উপরে অন্য কোনো বিন্দু D' হতে পারে, এইখানে হতে পারে, অথবা BD কে বাড়িয়ে দিলে সেই বর্ধিত সরলরেখার উপর কোনো বিন্দু এই বৃত্তটার উপরে অবস্থিত হবে, এটা আমি ধরে নিচ্ছি। আমরা দেখাবো যে আমাদের এই ধরাটা কোথাও গিয়ে ভুল হচ্ছে। দেখো, তাই যদি হয় তাহলে AB আর AC সমান বলে যদি একে কেন্দ্র করে AB ব্যাসার্ধ নিয়ে আমি কোনো বৃত্ত আঁকি, তাহলে B বিন্দু সেই পরিধিতে বসে থাকবে, সেই বৃত্তের C বিন্দু সেই বৃত্তের পরিধিতেই বসে থাকবে। ABC যেহেতু সমান মানে ACটাও ব্যাসার্ধ এবং তার কোনো একটা পরিধির উপরে DB' বিন্দুটাও থাকবে। আমি পুরো ছবিটা আঁকতে গেলে আমার অনেক জায়গা লাগবে, সেটা আমি বৃত্তের এই পার্টটা এঁকেছি। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে A। এখন আমি D' আর C কে যুক্ত করলাম। এবার যদি আমি BCP বৃত্তচাপের দিকে তাকাই, এখানে সুবিধার জন্য P নাম দিয়ে দিয়েছি। BCP বৃত্তচাপের উপরে দেখো এইটা কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা পরিধিস্থ কোণ। ঠিক আছে, আর এই যে লেখাটা আমি লিখেছি, এই লেখাটা কিন্তু তোমরা পজ করো, ধীরে সুস্থে পড়ো। এই লেখাটাই যে লিখতে হবে তার কোনো মানে নেই, বড় বইতে এর থেকে অনেক ভালো করে লেখা আছে। বোঝার মতো করে লিখেছি, পরে তোমরা লেখাটাকে নিজেদের মতো করে তৈরি করবে।
তো ঠিক আছে, তাহলে বিপিসি বৃত্তচাপের উপর, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সুতরাং আমি কি লিখব, অ্যাঙ্গেল বিএসি সমান 2 ইনটু অ্যাঙ্গেল বিডিসি। আবার আমার দেওয়া আছে এই কোণটা সমান এই কোণটা, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে একবার লিখে নাও, আবার অ্যাঙ্গেল বিএসি সমান 2 ইনটু অ্যাঙ্গেল বিডিসি। তাহলে বুঝতে পারছি এরা দুজনে সমান, সেটা লিখে ফেলি, অ্যাঙ্গেল বিডিসি সমান অ্যাঙ্গেল বিডিসি, এইটা লিখছি। তার মানে এই কোণটা সমান। সমস্ত ছবিটা আমি ভুলে যাচ্ছি, শুধু আমি দেখছি এই ত্রিভুজটা দেখছি, এই ত্রিভুজটা ডটেড করে ত্রিভুজ সি ডি ডি ড্যাশ সি, এই ছোট্ট ত্রিভুজটা দেখছো, তুমি দেখছো এই ত্রিভুজের এই যে কোণটা, এই কোণটা বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ সমান হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি। তার মানে এই কোণটা আর এই কোণটার সমষ্টি হবে। সুতরাং কি করে এই দুটো কোণ সমান হতে পারে? হতে পারে না। তাহলে আমি এটা লিখছি, এখান থেকে লিখতে হবে যা অসম্ভব। তাহলে শেষটুকু লিখে ফেলো, যে ওখানে ড্যাশ দিয়ে লিখবে আমি সেটা এখানে লিখছি, যা অসম্ভব। কেন অসম্ভব বলে দিয়েছি, কারণ যে কথাটা বলেছি সেটা লিখে ফেলো তোমরা, দেখো তো আমার সঙ্গে মেলে কিনা। তাহলে তোমরা মিলিয়ে নাও। কারণটা কি, ত্রিভুজ ডি ডি ড্যাশ সি এর বহিস্থ কোণ অ্যাঙ্গেল ডি ড্যাশ বি ডি ড্যাশ সি নট ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণ অ্যাঙ্গেল বিডিসি। পরিষ্কার? তাহলে এই সব বন্ধনের কারণ কি? কারণ হচ্ছে আমরা ধরেছিলাম ডি বিন্দু ওই যে বৃত্তটা একে কেন্দ্র করে আঁকবো তার পরিধির উপরে যাবে না, তাই জন্য আমি আগে থেকে একটা কোনো পয়েন্ট নিয়েছি, কারণ বাইরের দিকে পয়েন্ট হতে পারতো। সেই ধরাটা আমার ভুল হয়েছে, তাহলে আমাকে ধরতে হবে যে না, আমরা যেটা ধরেছিলাম সেটা ভুল। ডি বিন্দু অবশ্যই ওই নির্দিষ্ট বৃত্তগামী হবে। এই ধরনের প্রমাণকে আমরা বলি প্রুফ বাই কন্ট্রাডিকশন। বিপরীত ধরে নিয়ে কথা আমি প্রুফ করছি, এবং এর লেখার একটা ধরন আছে, সেই জন্য আমি সবসময় বলবো ব্যাপারটা তোমরা বুঝেছো, কিন্তু লেখাটা খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। তাহলে আজকে এই পর্যন্ত। যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।